নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি যেহেতু এখন পুরুলিয়ার থেকে ব্লগগুলো শেয়ার করছি, তাই পুরুলিয়ার একটা সুন্দর দিনে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলা অল্প একটু হাঁটতে এসেছিলাম ইচ্ছেকে নিয়ে, যেহেতু পরীক্ষা শেষ, ওর কিছু কাজ ফাজ নেই। আর সকালে সমস্ত স্কুল তো আর বন্ধ হয়নি, তাই গ্রামের বাচ্চাগুলো স্কুলে চলে যায়। এই সময়টা আমারও একটু হাঁটা হয়ে যায় আর ওরও একটু খেলা হয়ে যায়। এরপর বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে, আজ বেশি হাঁটাফাটা যাবে না, কেননা আমাদের বাড়িতে যেহেতু পইতে চারদিকে একেবারে সাজো সাজো রব লেগে গেছে। বাড়িতে রোজই নানা রকম কাজ থাকছে। ভাগ্যিস আমার গ্রামেই বাপের বাড়িটি, তাই ভীষণ সুবিধে হয়। ইচ্ছেকে অতটা আমাকে কেয়ার করতে হয় না গ্রামে এলে। মায়ের কাছেই ওর খাওয়া, মায়ের কাছেই ওর ঘুমোনো, মায়ের কাছেই ওর সমস্ত কিছু। দিয়ান ওর আরেকটা মা বলতে পারেন। মানে দিয়ানকে আমার মেয়ে, মানে আমার মাকে ভীষণ ভালোবাসে। এক গ্রামে বাপের বাড়ি শ্বশুর বাড়ি হওয়াতে আমি এই জন্য অনেকটা সাপোর্ট করতে পারি আমার শ্বশুর বাড়িকে, যেহেতু ইচ্ছের দিকটা অতটা দেখতে হয় না। তাই এখন টেবিল ফেবিলগুলো সেট হয়ে গেল। আর এই যে আমি এই প্লাস্টিকের ক্যান, প্লাস্টিকের কৌটো, এইগুলো এখন উত্তম কাকুকে বলে ভাবছি এগুলো ধোয়াবো। আগের দিনে টেবিলটা সেট করতে বলেছিলাম, সেটা তো অলরেডি উত্তম কাকু করিয়েই নিল। এবার বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলোকে করাতে হবে। আজকে প্রচণ্ড মানে অগোছালো বাড়িটা যেগুলো হয়ে আছে সেগুলোকে একটু সেট আপ করে নিচ্ছি, কেননা এবার দিদিভাইরা চলে আসবে, সবাই গোটা বাড়ি কালকে ভরে যাবে। তারপর কিন্তু এইগুলো আর কিছুতেই করা যাবে না। সমস্ত কিছু ঝাড়পোছ এগুলো আজকে কমপ্লিট করিয়ে নিতেই হবে। ওখানের কাজ কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি ছাদে। ছাদের কাজগুলো এবার গুছিয়ে নিই। যেহেতু পাহাড়ের সামনেই আমাদের গ্রাম, ক্যামেরাম্যানরা অনেক সময় চায় এই পাহাড়টাকে ক্যামেরার মধ্যে ধরতে, তাই ছাদটাকেও পরিষ্কার করালাম। আর এটাকে কি বলে জানেন? ঢেকি। আগে খুবই ব্যবহৃত হতো, এখন তো অব্যবহৃত বলা যায়। অনেকটা সেট আপ লাগছে ঠিকঠাক। এই যে এটা আবার আমার দেওরের বিয়ের সময় আমি আনিয়েছিলাম। এই কৃষ্ণ ঠাকুরটি আমার ভীষণ ভীষণ প্রিয়, খুব ভালো লাগে, সকালবেলায় দেখলেই মন ভালো হয়ে যায়। আর এই যে একটা স্লিপিং বার্ডও আনিয়েছিলাম, এইটাও আমার ভীষণ ভীষণ প্রিয়। কাজ মোটামুটি হয়ে গেছে। এবার শুধু ওই যেগুলো হয় মানে ডালি ফালি কুলো, এইগুলো আমি আগিয়েছিলাম এর আগেই আমার দেওরের বিয়ের সময়। তো সেইগুলো এখন ভাবছি নিচের থেকে তোলা আছে ওপরে, সেগুলোকে এবার বের করতে হবে। সেগুলোকে বের করে নিলেই আজকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। চলুন, ভোলা কাকুকে এখানে তুলে দিয়েছি। এইবার শিব কাকু আর ভোলা কাকু মিলে এইগুলো পেড়ে নিলেই এই জোগাড়টা আমাদের হয়ে যাবে। তারপর ব্রেকফাস্ট করে দেখতে হবে বাকি কাজগুলো। সুদীপের স্যাও ছেঁকে রাখার ঝুড়ি ধোয়া আছে? ঝুড়ি এনে ওই টপটা দিয়ে দেবো, পেপার লাগায় না, ওগুলো তো ইয়া হয়ে যায়, আগুন ধরে যায়। ঝুড়ি তো নাই, দাদা ঝুড়ি ঝুড়ি উপরে ছিল যে, এই ঝুড়ি কাটিয়ে দিয়েছে, দেখবো যদি আসে তো ধুয়ে রাখি। ওটা তো আজকেই ধুয়ে রাখতে হবে। স্যাওটা কখন করা হবে বাবা? ওই তো কখন করা হবে স্যাও? আর বোঁদে স্যাও বোঁদে 26 না 27? কলাবার তো আমি আগে করেছি, ও অবসরে পাবো না। এবার সবাই ভাত খাওয়ার পরে করাবে, করবো। আচ্ছা যাক, একটা ঝুড়ির অন্তত হদিশ পাওয়া গেল। যেহেতু বাড়িতে প্রচুর কাজ হয় সেহেতু মোটামুটি জিনিস থাকেই, কিন্তু কি হয় জানেন তো, বাড়িতে কেউ থাকে না বলে মাঝে মধ্যে ইঁদুরের উৎপাতে বেশ কিছু জিনিস নষ্ট হয়ে যায়। বাড়িতে যেহেতু কোনো মহিলা থাকে না, সেহেতু এই জিনিসগুলো গুছিয়ে রাখা হয় না ঠিকঠাক করে। তাই পরবর্তী ক্ষেত্রে আবার খুঁজে খুঁজে বের করতে হয় কোনটা কোথায় আছে। এখন আমি আরও 2-3টে যেগুলো লিস্ট আছে সেগুলো লিখে নিচ্ছি, যেমন কি কি আর টুকটাক কাজগুলো আছে সেগুলো কি কি করতে হবে কালকে, সেই সব এই সমস্ত কিছু লিস্টগুলো আরও একবার ভেরিফাই করব কালকে যেগুলো আমরা বানিয়েছি সেগুলো। কেননা এগুলো সমস্তগুলোই যাবে এক একটা দোকানে, সবজির দোকানে, যে কোনো জিনিসগুলো গোলদারি জিনিস সেগুলো এক একটা দোকানে যাবে। সে তারা সমস্ত জিনিস রেডি করে রেখে দেবে, আর তারপর গাড়ি পাঠানো হবে, সেই গাড়িতে করে জিনিসপত্র সমস্ত কিছু চলে আসবে। যখন আমরা সবাই এরকমভাবে দূরে থাকছি, আর যেহেতু আমার শ্বশুরমশাই যথেষ্ট বয়স হয়েছে, তিনি কাজ করতে ঠিক করে আর পারেন না, তাই এইভাবেই আমাদের যে কোনো কাজের বাড়িগুলো অ্যারেঞ্জ হয়।
ফোনেই বলতে পারেন অর্ধেক কাজ সেরে ফেলতে হয়। এখন দুপুরবেলা স্নান ফান করে অল্প একটু যাব ছাদে জামা কাপড় মেলার জন্য। দেখুন এই পায়রাটার সাথে রোজ আমার দেখা হয়, আজ আবার ইচ্ছে হয়েছে। ও ছাদ দেখতে এসছে নাকি? বল নে, এইবার পইতে বাড়ি আসছে, কালকেই আসবে দাদা ভাইরা। ছাদে প্যান্ডেল হবে না মনে হচ্ছে, বাইরে করবো ভাবছি। হয় দেখ প্যান্ডেলটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে এই ম্যাঙ্গো ট্রিটা হচ্ছে কাদের বাড়ির? দিয়ানদের বাড়ির, ননদ দিয়ানের বাড়ির। বলছে আচ্ছা দিদিয়া, আমি জানতাম না, বুঝতে পারিনি, আমি ছাদ থেকে সব দেখা যায়, আমি জানতাম না। তাহলে কি দেখা যায়নি না? চল কালকে সব গোটা বাড়ি আসবে, কাল সব ভরে যাবে গোটা বাড়ি, জানিস? বলছে আমি লজ্জা পাবো। আর তুমি কি পাবে? ওটা মুখেরটা ছোটবেলার এটা এখনো পর্যন্ত গেল না, বল। চল বাড়ি চল, নিচে চল। না, এবার নিচে যাই, রোদ এ করে নিচে চলে যাই, চলো 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 চলো। যাও। আজকের মতো এই অবধিই রইল, কাল আবার নিয়ে আসবো নতুন একটা ব্লগ। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।